এটা কি বলতো, সামনে তো পয়লা বৈশাখ এসে গেছে, শাড়ি টাড়ি হবে না ড্রেস হবে? হ্যালো গাইজ, গুড ইভিনিং। নেতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি তো গরমে পুরো শেষ হয়ে যাচ্ছি। এত গরম বন্ধুরা, বিশ্বাস করতে পারবে না, আর ভালো লাগছে না এত গরম। তখন আমার চোখ মুখে কি অবস্থা, মানে এত গরম। আর আজকে এত মাথা যন্ত্রণা হচ্ছে, কি বলবো গরমের জন্য। তো যাই হোক বন্ধুরা, এখন বাজে সন্ধে 6:45 মতো। তো আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর আজকে ব্লগটা বলতে কি, আজকে আমার একটা পার্সেলটা কি সেটা জানতে হলে দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো চলো বন্ধুরা, পার্সেলটা কি দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা এত গরম, তবু ফ্যানটা অফ করে রেখেছি, কারণ ফ্যান যদি অন করি তাহলে পরে তোমরা আমার কথা ঠিক মতো শুনতে পারবে না। এই জন্য ফ্যানটা অফ করে রেখেছি। এই দেখো, এই যে পার্সেলটা আমার, দেখতে পাচ্ছ? এই পার্সেলটা আনবক্সিং করব, তো সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো। আনবক্সিং করব, মানে এই পার্সেলটা মানে আমার একটা অনেক দিনের স্বপ্ন বলতে পারো। এটা মানে কি বলবো, তার আগে খুলে নিই তারপর বলছি স্বপ্নটা কি। অনেকদিন ধরেই ভাবছিলাম, মানে এটা কিন্তু আমার কিছু না, আমার কোনো জিনিস না, ঠিক আছে? আমার ইউজ করার কোনো জিনিস না। এটা হলো আমার গপু সোনার জিনিস, বুঝলে? এটা হলো আমার গপু সোনার জিনিস। তো আমার গপুর জন্যই এই জিনিসটা নেওয়া আমার। অনেকদিন ধরে ভাবছিলাম কিন্তু খুঁজে পাচ্ছিলাম না কোথাও, তো এখন পেয়েছি, তাই আমার গপু সোনার জন্য নিয়েছি। এই তো এখানে আছে সব জিনিস। তো সবার প্রথমে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো, এই দেখো, আমার গপু সোনার জন্য একটা সিংহাসন নিয়েছি। দেখো তো সিংহাসনটা কেমন হয়েছে বন্ধুরা, কি সুন্দর না সিংহাসনটা? দেখো, এটা আমার গপু সোনার জন্য। গপু সোনা এখানে বসবে, এখানে ঘুমোবে। দেখো খুব সুন্দর হয়েছে। আর এখানে আছে গপু সোনার অনেকগুলো ড্রেস, এটাও খুলছি। ও বাবা, কত কিছু আছে! এই দেখো, গপু সোনার একটা মুটুক আছে, ছোট্ট মুটুক। তারপর কি, ও এই গপু সোনার জন্য দেখো রোজ, রোজ ওয়াটার, ঠিক আছে? এই দেখো গপু সোনার ড্রেস, এই যে একটা ড্রেস দিয়েছে। এই দেখো, ক্যামেরা বুঝতে পারছো কিনা জানি, কিন্তু ড্রেসটা ভালোই আছে। আরেকটা ড্রেস দিয়েছে, এই দেখো, এটা রেড কালারের, দুটো ড্রেস। তারপরে দেখো গপু সোনার জন্য দুটো মালা দিয়েছে। এই দেখো দুটো মালা গপু সোনার, দেখতে পাচ্ছ? তারপর দিয়েছে আরেকটা জিনিস, আরেকটা ড্রেস দিয়েছে। এই ড্রেসটা তো ভালো লাগছে না, এখন পুরনো পুরনো লাগছে ড্রেসটা। পরবে কি করে ড্রেস? ও আচ্ছা, জামায় দেখো একটা প্যান্ট দিয়েছে, কি সুন্দর ছোট্ট একটা প্যান্ট, কিন্তু একটা পুরনো পুরনো লাগছে, কিন্তু খুব সুন্দর। এই দেখো ট্রেন যাচ্ছে। দেখো বন্ধুরা, এই যে এই জামাটা দিয়েছে গপু সোনার, ঠিক আছে? এই দেখো, এটা হলো প্যান্ট আর এটা হলো জামা। কি সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস, কিন্তু এটা কালারটা বেশি একটা ভালো না, পুরনো পুরনো। আর দিয়েছে এই দেখো একটা বাঁশি, গপু সোনার বাঁশি। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা? গপু সোনার বাঁশি। তারপর গপু সোনার চুল, এই দেখো বন্ধুরা, গপু সোনার চুল দিয়েছে। এই যে গপু সোনার চুলটা পড়বে মাথায়। তারপর দিয়েছে গপু সোনার দেখো কোলবালিশ দিয়েছে। এই দেখো গপু সোনার দুটো কোলবালিশ, দেখেছো? এই দেখো ছোট্ট একটা বালিশ, তবে এই বালিশে আমি শোয়াবো না, আমি একটা নিজে হাতে বালিশ বানিয়েছি, ওই বালিশে শোয়াবো। আর এটা হলো এই যে বিছানাটা, দেখতে পাচ্ছ? আর দিয়েছে এই দেখো কি, একটা হলো
গপু সোনার মশারি আর বিছানা। এই দেখো, এটা তো আমার সব থেকে বেশি ভালো লাগছে, ছোট বাচ্চাদের মতো পুরো। দেখো যে এখানে চেন দেওয়া আছে, খুলি। এখানে না সেলাইটা খুলে গেছে মশারি। এই দেখো, ছোট বাচ্চাদের যেমন হয় না, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর। আবার এটার ভিতরে একটা ছোট্ট বালিশ আছে। এটা এমন থাকবে। তো বন্ধুরা কেমন হয়েছে বলো তো আমার গপু সোনার জিনিসগুলো? আমার তো খুব পছন্দই হয়েছে, শুধু এই যে এটা কালারটা একটু ভালো না। আর এই মশারিটা দেখলাম এই সাইডটা একটু ছেঁড়া ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি সেলাইটা বসেনি এই জায়গাটায়। নইলে সব জিনিসই কিন্তু খুব সুন্দর হয়েছে, প্রত্যেকটা জিনিস। তো বন্ধুরা আজকে এখন টাটা, পরে আবার তোমাদের সামনে। গুড ইভিনিং, সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো। আর বন্ধুরা আজকে আবার আমি সন্ধ্যাবেলায় চলে এলাম। কালকে একটা ভিডিও বানিয়েছিলাম সন্ধ্যাবেলায়, তো কালকে ভিডিওটা বানানোর পর আর আসাই হয়নি তোমাদের সামনে। তো ভাবলাম যে না, আজকে ভিডিওটা তো বানাতেই হবে, আর বানিয়ে কমপ্লিট করে দিই ভিডিওটা। কালকের ভিডিওটা ছিল একটা পার্সেল আনবক্সিং, যেটা ছিল আমার গপু সোনার পার্সেল। তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি, আর তারপর আর তোমাদের সামনে আসা হয়নি। আজকে আবার অনেকগুলো পার্সেল আসছে, সেটাই তোমাদের সাথে আর কি শেয়ার করব। তো কি কি পার্সেল এসেছে সেগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে এই ছোট বক্সটা দিয়ে শেয়ার করি, ঠিক আছে? এটা আমি আগে খুলে নিয়েছি, আনবক্সিং করে নিয়েছি, যে জিনিসটা ঠিকঠাক এসছে কিনা এর জন্য। তো যার জন্য এটা আগে খোলা হয়ে গেছে, কিন্তু কি আছে জিনিসটা এর মধ্যে এটা তোমাদেরকে এখন আমি দেখাবো। তো তোমরা তো আমার ফ্যামিলি, তো তোমাদেরকে না দেখালে তো ভালো লাগে না, না? এজন্য তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এটার মধ্যে রয়েছে লোটাসের একটা সানস্ক্রিন। এই যে এটা অর্ডার করেছিলাম ফ্লিপকার্টে, তো এটা এসছে। দেখো এই যে একটা পার্সেল, এটা ফার্স্ট এসছে আজকে, হ্যাঁ। তারপর এসে সেকেন্ড পার্সেল এটা এসেছে। তো এই পার্সেলটা আমার ঠিকঠাক মন মতো হয়নি, পছন্দ হয়নি, তো এটাকে রিটার্ন করবো। রিটার্ন করেও দিয়েছি, এটাও খুলে নিয়েছি। তো দেখাচ্ছি এটা কি। এটা হলো স্টিকার ছিল, ওয়ালে মারা স্টিকার ছিল, কিন্তু জিনিসটা আমার মন মতো ঠিক হয়নি, এর জন্য আমি এটাকে রিটার্ন করে দিয়েছি। তো কেমন হয়েছে, হ্যাঁ কমেন্ট করে জানাবে। আমার একটু ভালো লাগেনি, তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, ভালো লাগছে না খারাপ লাগছে। তো এটা আমি রিটার্ন করে দিয়েছি, এটা নিতেও চলে আসবে কাল পরশুর মধ্যে, হয়তো নিয়ে চলে যাবে। তারপর আরেকটা পার্সেল আসছে, এই যে বড় পার্সেল। তো এটা কি বলো তো, সামনে তো পয়লা বৈশাখ এসে গেছে, শাড়ি টাড়ি হবে না ড্রেস হবে বলো তো? কি সাসপেন্স, বলবো না, তোমরা বলো কি এটার ভেতরে আছে, শাড়ি না ড্রেস? না বন্ধুরা, এটা তো শাড়িও নেই ড্রেসও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, আমার পয়লা বৈশাখের এখনও কোনো শপিং করা হয়নি, হয়তো হবে কি না তো সেটাও জানি না, কারণ এখন পরিস্থিতিটা এমন এমন একটা পর্যায়ে আছি যে মানে মেন্টালি তো একটা খারাপ পর্যায়ে আছি, তারপরেও মানে ওসব করবো যে ওটা যাবো গিয়ে শপিং করে আনবো, এখন আর মন চাইছে না। একদিকে তো এত গরমে ভালো লাগছে না, তার মধ্যে মেন্টালি একটু ডিস্টার্ব আছি আমি, কারণ আমার শরীরটা ভালো নেই। আবার আমার বর গেছে ওষুধ আনতে এখন, ঠিক আছে? তো ও আসবে, ওরা আসতে একটু দেরি হবে, অনেকটা দূরেই গেছে ওষুধটা আনতে, এখানে পাওয়া যাবে না ওষুধগুলো, তাই একটু দূরে গেছে। তো যাই হোক, কি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। শাড়িটাকে এখন কিছু না এগুলো, আর আমাদের পয়লা বৈশাখে কোনো শপিংও হয়নি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি যে পয়লা বৈশাখ হলো 14 তারিখে, 14 তারিখে তো আমি দেখে বলছি, হ্যাঁ পয়লা বৈশাখ 14 তারিখ সানডে, আর 15 তারিখ আমার বরের আবার বার্থডে আছে। তো আমি ভাবছি এবার আমি কিছু না কিনে আমার বরকে তো গিফট দিতে হবে বার্থডে, তো দেখছি ওর জন্য কিছু যদি আনতে পারি, কিন্তু তবুও তো আমার বাজারে যেতেই ইচ্ছা করছে না, মানে এত গরম, এই গরমে ঘর থেকে বাইরেই বেরোতে ইচ্ছা হচ্ছে না। এর জন্য আর কি দেখি কি হয়, সেটা জানি না কি হবে। তো বন্ধুরা এই দেখো, এবার আমি
পার্সেলটা বের করে তোমাদের সামনে দেখাচ্ছি, আর সাসপেন্সে রাখবো না, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, এটা কি বলো তো, ম্যাটগুলো নিচে বিছানোর যে ম্যাটগুলো হয়, এগুলো দুটো নিয়েছি। আচ্ছা, কেমন হয়েছে বলো তো? এগুলো আমার কাজেরই জিনিস, একটা ভিডিও বানানোর জন্য রেখে দেবো আর একটা ইউজ করবো। তো বন্ধুরা, পার্সেলগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? আর বাইরের আওয়াজগুলো একটু অ্যাভয়েড করো তোমরা, কারণ বাইরের আওয়াজ হচ্ছে, ওই আওয়াজগুলো অ্যাভয়েড করো, শুধু আমার কথাটা শোনার চেষ্টা করো, তাহলেই হবে। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, ঠিক আছে? আমার শরীরটাও বেশি ভালো না, তো আর এই ভিডিওটা বেশি বড় করলাম না, একদিকে তো এত গরমে পাগল হয়ে যাচ্ছিলো। বন্ধুরা টাটা।